এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পেজ নম্বর 141, 142, 143 এই 3টি পেজের অঙ্কগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম ক্লাস 4 ম্যাথ বা আমার গণিত ক্লাস 4, সেখানে তোমরা সব অঙ্কগুলি পেয়ে যাবে। তো আজকে আমরা করব 141, 142, 143 পেজ। ঠিক আছে, এখানে দেখো কি আছে। কোনটি বেশি ভারী দেখি। মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু এবং 50 গ্রাম টমেটো কিনবো। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু এবং এটা 50 হবে না, 500 গ্রাম 500 গ্রাম টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি। এখানে দেখো এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় বাটখারা। ঠিক আছে, 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, এখানে 100 গ্রাম, এখানে 50 গ্রামের বাটখারা আছে। ঠিক আছে, এগুলো দিয়ে কি হয়, এগুলো দিয়ে জিনিস মাপা যায়। দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিলোগ্রাম লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো এবং টমেটো ওজন করার জন্য 500 গ্রাম লেখা একটি বাটখারা নিয়ে ওজন করলো। ঠিক আছে, তাহলে এই বাটখারাগুলি দিয়ে আমরা যে জিনিসপত্র কিনি সেই জিনিসপত্রগুলির ওজন মাপা যায়। আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিলোগ্রাম আলু এবং 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী না হালকা হবে। এখানে এখানে ভারী কি, ভারী হচ্ছিল আলুটা ভারী। তাহলে আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিলোগ্রাম আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী। তারপরে কি আছে দেখো, দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম আর কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। এটা আমরা দেখে নিলাম এখানে, যে খুব বেশি জিনিস মাপার জন্য বা বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম ব্যবহার করব, আর অল্প কিছু ওজনের জিনিস কেনার জন্য যখন সেই জিনিসটাকে অল্প কিছু জিনিস আমি ওজন করব তখন আমরা কি ব্যবহার করব, গ্রাম ব্যবহার করব। বিকালে আমি বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিলোগ্রাম, 500 গ্রাম এবং 500 গ্রাম বাটখারা বসালেন। বাবাকে বললেন এই তরমুজের ওজন 2 কেজি। এখানে 1 কিলোগ্রাম এখানে আছেই, আর এখানে 500 মিলে 500 গ্রাম 500 গ্রাম মিলে 1 কিলোগ্রাম হয়। তাহলে 2 কিলোগ্রাম হয়ে গেল। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, এটা আমরা বুঝতে পারছি এখানে। তাহলে এখানে কি হবে, 500 যোগ করলে কত হয়, 500 যোগ করলে আসছে আমার 1000 গ্রাম। তাহলে 1000 মানে 1 কিলোগ্রাম। ঠিক আছে, তাই কিলোগ্রামকে সংক্ষেপে আমরা কি বলবো, কিগ্রা। ঠিক আছে, কিতে কিলো আর গ্রাতে গ্রাম। এরপরে পেজ নম্বর 142। নিজে জিনিসপত্রের ওজন নেই ও কি কি বাটখারা লাগবে দেখি। আমি কি কি বাজার থেকে কিনবো নিচে লিখলাম। কি কি কিনবো, 200 গ্রাম ঢেঁড়স, 250 গ্রাম বা 250 গ্রাম গাজর আর 300 গ্রাম বেগুন। তাহলে এখানে কি বলেছে, ঢেঁড়স 200 গ্রাম আছে, তা 4টা বাটখারা দিয়ে তোমাকে মেপে এখানে লিখতে হবে, বা 4টা বাটখারার ওজনের পরিমাপ তোমাকে এখানে লিখতে হবে। তা প্রথমে আমি যেমন লিখবো যে 200 গ্রামকে ভাগ করে লিখতে হবে। তাহলে কিভাবে ভাগ করব, 50 গ্রাম একটা লিখলাম, আর একটা 50 গ্রাম লিখলাম, আর একটা 50 গ্রাম লিখলাম, আর একটা 50 গ্রাম লিখলাম। ঠিক আছে, 4টা 50 মিলে 200 হয়ে যায়। এরপরে আছে হচ্ছিল 3টি বাটখারা দিয়ে 200 গ্রাম করতে হবে তোমাকে। প্রথমে 100 গ্রাম, এরপরে হচ্ছিল একটা 50 গ্রাম নিলাম আর একটা 50 গ্রাম নিলাম। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 2টি বাটখারা দিয়ে এবার 200 গ্রাম করতে হবে। এবার তাহলে দুটো 100 গ্রাম নিলে হয়ে যাচ্ছে 100 গ্রাম, বা পরেরটা 100 গ্রাম। ঠিক আছে, নেক্সট
এবার গাজর, গাজর কত গ্রাম কিনেছি? 250 গ্রাম। তাহলে এখানে লিখবো আমি 250 গ্রাম, 250 গ্রাম। ঠিক আছে, তা এখানে আমার প্রথমে কি করতে হবে, যে 250 গ্রামের বাটখারা 5টা বাটখারা দিয়ে করতে হবে। তাহলে আমি প্রথমে দিলাম 50 গ্রাম, তারপরে আবার দিলাম 50 গ্রাম, আবার 50 গ্রাম, 50 গ্রাম, 50 গ্রাম, তার 5 5 25, 250 গ্রাম হয়ে গেল এখানে। এরপরে 4টা বাটখারা দিয়ে করতে হবে 250 গ্রাম। এখানে দিলাম 100 গ্রাম, তারপরে 50, 150 হলো, আবার 50 মিলে 200, আর 50 মিলে 250 গ্রাম। এরপরে 3টি বাটখারা দিয়ে করতে হবে, 100 গ্রাম, এরপরে 100 গ্রাম, তারপরে 50 গ্রাম। ঠিক আছে, তাহলে 100 100 200 আর 50 মিলে 250 গ্রাম, 3টি বাটখারা দিয়ে হয়ে গেল। এরপরে কি বলেছে, বেগুন, বেগুন কত আছে? বেগুন আছে 300 গ্রাম। তাহলে এখানে আমি বেগুন লিখবো 300 গ্রাম। তা এখানে কি বলেছে, 4টা বাটখারা দিয়ে তোমাকে 300 গ্রাম মাপতে হবে। তা প্রথমে নিলাম আমি 100 গ্রাম, তারপরেও দিলাম 100 গ্রাম, এরপরে হচ্ছিল 50 গ্রাম, আবার একটা 50 গ্রাম। তাহলে 100 100 200, আর 50 50 100 মিলে হলো 300 গ্রাম। ঠিক আছে, 4টা বাটখারা। এবার 3টি বাটখারা দিয়ে মাপতে হবে। প্রথমে হচ্ছিল 200 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে আবার 50 গ্রাম। ঠিক আছে, তাহলে কত হলো? 300 গ্রাম। এবার 2টি বাটখারা দিয়ে মাপতে হবে। 2টি বাটখারা দিয়ে মাপলে কি মাপবো? প্রথমে হলো 200 গ্রাম, তারপরে 100 গ্রাম। ঠিক আছে, তাহলে কত হলো? 300 গ্রাম। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরের পেজ কত আছে? 143 পেজ। আমি মোট কত ওজনের জিনিস কিনবো দেখি। তাহলে ঢেঁড়স কত ওজনের কিনেছি? ঢেঁড়স কিনেছি আমি 200 গ্রামের, তাহলে 200 গ্রাম লিখলাম। নেক্সট আছে গাজরের ওজন, গাজর কত গ্রাম কিনেছি আমি? 250 গ্রাম বা 250 গ্রাম। নেক্সট আছে কি বেগুনের ওজন, বেগুন কত গ্রাম? বেগুন হচ্ছিল 300 গ্রাম, 300 গ্রাম। ঠিক আছে, এবার মোট ওজন, কত ওজনের জিনিস কিনলাম আমি? মোট হচ্ছিল, যোগ করলে এখানে দেখবে 0 0 0, এখানে 5, আর এখানে 3 4 5 6 7, তার মানে কত হলো? 750, 750 গ্রামের মোট জিনিস কিনলাম। এখানে 0 0 0 যোগ করলে 0, এখানে 0 5 0 যোগ করলে 5, আর 3 2 4, এখানে দেখো 3 4 5 6 7। ঠিক আছে, 750 গ্রাম মোট ওজনের জিনিস আমি কিনলাম। নিচে কি আছে? আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিলোগ্রাম হবে হিসাব করি। এখানে 1 কিলোগ্রাম থেকে তাহলে বাদ দিলেই হয়ে গেল। আমি মোট কিনেছি 750 গ্রাম, তাহলে এখানে হবে হচ্ছে 750 গ্রাম। 1000 থেকে 750 গ্রাম আমি বাদ দেব। বাদ দিলে কত বেরোবে? 250 গ্রাম। ঠিক আছে, 0 0 0ই হয়, 5 থেকে উপরে ছোট সংখ্যা আছে, তাহলে 5 থেকে 10, 10 করলে 5 হবে, হাতে 1, 7 আর 1 8, 8 থেকে কত গুনবো? 10, তাহলে 2 হলো, 2 দেওয়ার পরে হাতে 1 থাকলো, 1 1 মিলে গেলে 0, তাহলে হলো 250 গ্রাম। এরপরে কি আছে? 250 গ্রাম কিনলেই, আর 250 ওজনের জিনিস কিনলে আমাদের জিনিসের মোট ওজন হবে 1 কিলোগ্রাম। ঠিক আছে, এরপরে আছে পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন এবং 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরো 150 গ্রাম ওজনের বিন কিনতো, তবে কি মোট ওজন 1 কিলোগ্রামের বেশি হতো না কম হতো হিসেব করি। আগে তোমাকে বের করতে হবে তুমি কি কি জিনিস কিনলে। ঠিক আছে, প্রথমে আমি পেঁয়াজ কিনেছি কত? পেঁয়াজ কিনলাম আমি 250 গ্রামের। এরপরে রসুন,
রসুন কিনলাম কত, 50 গ্রাম। এরপর কি আছে, মুগ ডাল। মুগ ডাল কত কিনলাম আমি, 300 গ্রামের মুগ ডাল। ঠিক আছে, তাহলে মোট কত ওজনের জিনিস কিনলাম আমি, মোট কিনলাম আমি 600 গ্রামের। এখানে শূন্য 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 যোগ করলে শূন্য আসছে, 5 5 10 শূন্য, হাতের 1, 3 আর 1 4, 5 6। ঠিক আছে, এরপর কি বলছে, আবার মোট ওজন। মোট ওজন কত ওজনের জিনিস কিনলাম আমি, 600 গ্রাম, যেটা আমাদের মোট ওজন এই বের হলো এখানে। এবার বিনের ওজন। বিনের ওজন কোথায় লেখা আছে, এই যে 150 গ্রাম ওজনের বিন কিন্তু। তবে কি 1 কিলোগ্রামের বেশি হতো, 1 কিলোগ্রাম মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের বেশি হবে না কম হবে, তাহলে বিনের ওজন কত আছে, 150 গ্রাম, 150 গ্রাম। তাহলে দুটো যোগ করলে কত আসছে, দুটো যোগ করলে আসবে তোমার এখানে 750, 750 গ্রাম। ঠিক আছে, শূন্য শূন্য শূন্য, 5 আর শূন্য 5, 6 একে 7। তাহলে কি এটা 1 কিলোগ্রাম মানে, তো বললাম আগে 1000 গ্রাম, তো 1000 গ্রামের বেশি না কম, 1000 গ্রামের এটা ছিল কম। তাই পৃথার কেনা জিনিসের মোট ওজন 1000 কিলোগ্রাম এর কম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরকম ভাবে বিভিন্ন অঙ্কের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।